সারা বাংলা অনূর্ধ্ব 14 বছর 3 দিন ব্যাপী দিবারাত্র আমন্ত্রণমূলক নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সোদপুরে। পরিচালনায় সোদপুর অর্ক, স্বর্গীয় অনিল দাস উইনার্স ট্রফি এবং স্বর্গীয় অলোক রুদ্র রানার্স ট্রফি। প্রগতি যুব সমাজ অ্যাথলেটিক ক্লাবের মাঠে এই ফুটবল প্রতিযোগিতা শুরু হয় 3রা মে থেকে 5ই মে পর্যন্ত। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ক্লাব সংগঠন এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ফুটবলার প্রবীর দাস ছোট ছোট বাচ্চাদের উৎসাহিত করতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বাচ্চারাও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অত্যন্তই আনন্দিত। উদ্যোক্তারা জানান, ফুটবল প্রতিযোগিতা করার উদ্দেশ্য ভবিষ্যতে এখান থেকে ছেলেরা বড় মাঠে খেলতে পারে এবং নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, সেই কারণেই। অরিজিৎ সিং, নাম অরিজিৎ সিং, সাদা জার্সি পরিহিত স্ফুলিঙ্গ চন্দ্রনগরের ক্লাব এবং পুকুর জার্সি পরে पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल गंगा विंध्य हिमाचल यमुना गंगा उज्जल जलधि तरंगा। বলেছি নাম্বার 5 গো হয় ভারতবর্ষের ফুটবলে আইএসএল কলকাতা এবং মোহনবাগানে খেলেছেন অন্যান্য দলে সারা জাগানো ফুটবলার। ডিফেন্স থেকে উঠে গিয়ে বক্তব্য কবিতা বলেছে লাগবে না, ভাষণ রাখা এদিকে তাকা, এদিকে তাকা, সবাই এদিকে তাকা। অনির্বাণ দ্বারা ভিডিও করছে বলতে লাগে ওনাকে আমরা পুরস্কৃত করলাম। বাচ্চাদের যেভাবে উনি গাইড করে নিয়ে এসছেন এবং যেভাবে উনি প্রশিক্ষণ দিয়েছেন, আপনার হাতে তুলে দিচ্ছেন আমাদের দেবাশিস দা। ওকে, অল ইন অল ইন্ডিভিজুয়াল পুরস্কারটা হাতে তুলে দিলেন, হাতে তুলে দিলেন। সবাই একটু হাততালি দিন। আমাদের টুর্নামেন্টের 1001 রুপিস হাতে তুলে দিচ্ছেন আমাদের দেবাশিস দা। ফেয়ার প্লে ট্রফি, পুরো টুর্নামেন্টে খুব সুন্দর খেলা আমরা যাদের অবজারভেশন করেছি। বোসপুকুর ইয়াংস্টার ফেয়ার প্লে ট্রফি হাতে নিলেন। আর তোমাদের অসংখ্য কি বলবে, কেমন লাগলো? ভালো লাগলো। কাছে প্রাইজ পেলে? হ্যাঁ। দিলীপ দাস, তাও 7 বছর মান্না দা, ওই
দেবাশিস দা আর আমাদের আরেকজন ছিলেন, এখানে কি এনাকে পুরস্কৃত করা হলেন। নকআউট ফুটবল টুর্নামেন্ট। আচ্ছা, খেলার পরে যে প্রাইজ পেলে হ্যাঁ, কত টিমির দা অনেকটাই ভালো লাগে। এখানে টুর্নামেন্টটা খুবই ভালো হয়েছে আর প্রাইজ ভালো দিচ্ছে আর সব টিমও ভালো, শক্তপোক্ত টিম, তাই আমাদের এই টুর্নামেন্টটা খেলে খুব ভালো লেগেছে। তোমরা প্রত্যেকে এসে খেলতে? আমরা বালিগঞ্জ, বোসপুকুর ইয়াংস্টার। কতগুলো টিমে খেলা আছে? 16টা। তোমরা ফাইনালে উঠেছিলে? হ্যাঁ, চ্যাম্পিয়নও হয়েছি। কি কারণে মূলত? কারণটা হলো যে বাংলার ফুটবলে তো সেরকম উন্নতি হচ্ছে না, তাই আমরা চেষ্টা করছি গ্রাসরুট দিয়ে যাতে ভালো প্লেয়ার উঠে আসে। সেই কারণে গ্রামগঞ্জের ছেলেরা তো সুযোগই পায় না খেলার। তা যদি আমরা করতে পারি টুর্নামেন্টের মধ্যে দিয়ে যদি তারা সুযোগ দেখাতে পারে, মানে যারা অতিথি এসছে তারা, এর মধ্যেও কিছু গেস্ট ছিল, লালকমল ভূমি একটা ছেলেকে বেছে নিয়েছে তাকে ইন্ডিয়া ক্যাম্পে সুযোগ দেওয়ার জন্য। তা আমরা চেষ্টা করলাম আগামী বছর আরও ভালো করার চেষ্টা করব এবং ভালো ভালো ছেলে যদি উঠতে পারে, বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে পারে, সেটাই আমরা এই উদ্দেশ্য ছিল আমাদের টুর্নামেন্ট করার উদ্দেশ্য। আমাদের 3 দিন ধরে এই টুর্নামেন্টটা হয়েছে। আজকে ফাইনাল খেলা ছিল আর 16 টিমের খেলা ছিল। কি বার্তা দেবেন? বার্তা দেব যে আগামী দিনে যাতে এখান থেকে বাংলার ছেলেরা ইন্ডিয়ার হয়ে পার্টিসিপেট করে, যাতে আমাদের বাইরে থেকে কোনো প্লেয়ার না আনতে হয়। যে মোহনবাগান, ইস্টবেঙ্গল যে টিমগুলো খেলছে বেশি বিদেশি নির্ভর হয়ে গেছে, যাতে আমরা বাংলার প্লেয়ারগুলো যাতে খেলতে পারে এই আশা রাখি। ফুটবল টুর্নামেন্টে যেটা আমাদের অল ইন অল দেবাশিসদা যা বললেন সেম বার্তা, যে টুর্নামেন্টটা করার উদ্দেশ্যটাই হচ্ছে গ্রাম বাংলার যে বাচ্চারা চান্স পায় না, সেই চান্সটাকে যেন সামনে আনা, তারা যে দক্ষতা আছে সেটা যেন পরিচয় পায়, সেটাই আমাদের উদ্দেশ্য। সব ছোট ছোট বাচ্চারা খেললো, কতটা মানে ভালো লাগলো? প্রত্যেক কটা টিমকেই বলবো যারা এসেছিলেন তারা প্রত্যেক কটা টিমেরই ভালো। তারপরে খেলা তো হার জিত আছে, তাদের মধ্যে যারা বেস্ট খেলেছে 19-20 সবই বাচ্চা, যতগুলো ছেলে দেখেছি। কারণ প্রত্যেকটা টিমে ম্যান অফ দ্য ম্যাচ আলাদা আলাদাভাবে দেওয়া আছে, তাহলে অবশ্যই সব টিমেরই ভালো প্লেয়ার আছে এবং হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এই নয় যে কেউ কাউকে ছেড়ে দিয়েছে। যার ফলে এবং তার মধ্যে যারা বেস্ট হয়েছে তারাই উইনিং রানার্স। এটা তো 19-20 ফাইনালের রেজাল্ট, এটা কিছু বলা নেই। দীর্ঘ এত ম্যাচ খেলে 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 তারা যখন ফাইনালে উঠলো, দুটো টিমই সমান, একজন জিতেছে, খেলা আর জিতাচ্ছে। যেটা বললাম বার্তাটা একই কথা হচ্ছে, উদ্দেশ্য এই, তোমরা আরও নিট অ্যান্ড ক্লিন হয়ে খেলার চেষ্টা করো, আরও পরিশ্রম করো, যাতে উদ্দেশ্যটা হচ্ছে তোমরা আমাদের বড় বড় ক্লাব, বেঙ্গলের যে বড় বড় ক্লাব, সেই ক্লাবের তোমরা অংশগ্রহণ করো। রাজ তিওয়ারি রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।